নুডলসটা এত লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। তো এত সুন্দর নুডলসটা কীভাবে রান্না করি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন কীভাবে রান্না করছি আপনাদের সাথে দেখাচ্ছি এটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখুন মিস্টার নুডলস। তো এখন এটা আমি রান্না করব, কারণ আমার বাচ্চারা এখন খেতে চাইলো, এখন সন্ধ্যাবেলা। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আমি আমার মতো করে করছি, আমি কাউকে ফলো করি না। তার জন্য আমি প্যাকেট থেকে নুডলসটা বের করে নিলাম। তো নুডলসটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাতিলে পানি বলকা নিয়ে নিলাম। এখন নুডলসটা দিয়ে দেব। এখন আমি নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দর্শক, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে ব্রোকলি, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এখানে ব্রোকলিটা সিদ্ধ হতে কিছু সময় লাগে, তার জন্য আমি আগে এটাকে তেলে একটু ভেজে নেব। তার জন্য প্যানের মাঝে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একটু। এটাকে নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে একটু ভাজতে হবে। তো আমার ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিলাম। তো তার জন্য এখানে আমি 3টা ডিম ভেঙে নিলাম। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আমি। তো ডিমটাকে হালকা করে ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন এই প্যানে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, তারপর অন্য সবজিগুলো অ্যাড করে দেব। আর এমনিতে আমার বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, তার জন্য এই নুডলসের সাথে আমি সবসময় সবজি দিয়ে রান্না করে ওদেরকে খাওয়াই। তো পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন ক্যাপসিকামটা আমি অ্যাড করে দিচ্ছি এটার সাথে। ক্যাপসিকামটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব কয়েক মিনিট। তো দর্শক, ক্যাপসিকামটাও আমি কয়েক মিনিট ভেজে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো। তো একটু লবণ অ্যাড করে দিচ্ছি এটার সাথে। তো টমেটোটার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম ব্রোকলি, এগুলো এখন এটার সাথে অ্যাড করে দিলাম। তো নুডলসের একটা মশলা এই সবজির সাথে এখন অ্যাড করে দিলাম। তো সবজির সাথে এখন আমি নুডলসটা মিক্স করে দেব। নুডলসটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আগে। তো নুডলসটা সবজির সাথে হালকা একটু মিক্স করে দিলাম। এখন আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও মিক্স করে দিলাম। তো উপর থেকে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি নুডলসের। তো এখন উপর নিচ থেকে একটু ভালো করে নেড়ে মশলা সবজি ডিম একসাথে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ চুলায় এভাবে রান্না করতে হবে এটাকে। আপনারা চাইলে অন্যান্য সবজি দিয়েও এটা রান্না করতে পারেন, চাইলে সাথে চিকেনও অ্যাড করতে পারেন। এখন আমি চিকেনটা দিয়ে নই, তো ডিম দিয়ে আজকে রান্না করতেছি। ইনশাল্লাহ আরেকদিন চিকেন দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব আমি। তো দর্শক, আমার নুডলস রান্নাটা হয়ে গেল। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, কিন্তু দিলে এটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। ধনিয়া পাতার সাথে একটু নেড়ে চেড়ে আবার মিক্স করে দিতে হবে। তো আমার নুডলস কিন্তু হয়ে গেছে, এখনই আমি উঠিয়ে নেব, চুলা থেকে নামিয়ে নেব। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।